আমার হাতের স্মার্টফোনটা বর্তমান সময়ে আপনি প্রিয়ন মার্কেটে সবথেকে কম দামে কিনতে পারবেন, যেটা একটা ফ্ল্যাগশিপ ফোন যেখানে একদম লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাচ্ছে এবং আরো একটা মেজর ওএস আপডেট পাবেন। অলরেডি আপনারা বুঝতে পারছেন এটা হলো গুগল পিক্সেল 6 এ 19,500 টাকায় আপনারা কিনতে পারবেন। ফারাজি টেকনোলজি এটা বিক্রি করতেছে। শুধুমাত্র এই ফোনটাই না, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন তাদের কাছ থেকে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে, আর যারা ঢাকার বাইরে আছেন তারা তাদের কাছ থেকে নিশ্চিন্তে কিন্তু কুরিয়ার করে নিতে পারেন। দে আর ট্রাস্টেড। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। তো যেমনটা বলছিলাম যে এই ডিভাইসটা এত কম দামে এখন কিনতে পাওয়া যাচ্ছে, যেখানে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 কিন্তু চলতেছে। আপনারা অনেকেই অ্যান্ড্রয়েড 16 নিয়ে হতাশ আছেন, বিশেষ করে আপডেট পাওয়ার পরে যেসব ফিচারগুলো পাওয়ার কথা ছিল সেগুলো পাচ্ছেন না। সো সেটার ব্যাপারে আমি পরে বলতেছি। এখানে আমি অ্যান্ড্রয়েড 16 দিয়ে ইউজ করছি। অলরেডি এটা রিভিউ দেখছেন, আমারও অনেক রিভিউ করা আছে। এই মুহূর্তে আমি যে জিনিসটা আপনাদেরকে জানাতে চাই যে এখন যদি পিক্সেল 6a আপনি কেনেন তাহলে কোন কোন দিকে ভালো আছে এবং কোন কোন ডিপার্টমেন্টে এই সময় আসলে পিছিয়ে পড়ে যাচ্ছে। তো আমরা স্টার্ট করতে চাই ভালো দিক দিয়ে। প্রথমত দেখেন, যেটা বলছিলাম যে পিক্সেল 6a একটা গ্রেট ভ্যালু প্রোভাইড করতেছে, বিশেষ করে যখন 19,500 টাকায় এটা আপনি কিনতে পাচ্ছেন। ব্র্যান্ড নিউ ফোনের ক্ষেত্রে গেলে দেখবেন যে প্রসেসর পাচ্ছেন, যে ক্যামেরা সেটআপ পাচ্ছেন, তাতে অনেক পিছিয়ে যাচ্ছে এই ফোনটার থেকে। লাইক এই ফোনটার সাথে ওইগুলো কম্পেয়ার করা যায় না। আবার প্রিয়ন ফোন যেগুলো আপনি পাচ্ছেন সেগুলো অনেক পুরাতন মডেল। সো সেই জায়গা থেকে এই ফোনটা একটা গ্রেট ভ্যালু প্রোভাইড করতেছে, যেটা আমার কাছে মনে হয় যে পিক্সেলের ডিভাইসের ক্ষেত্রে সবসময় একটা প্লাস পয়েন্ট, যে কম দামে ভালো ডিভাইস পাওয়া যায়। সেকেন্ড যে জিনিসটা এটার জন্য ভালো আছে সেটা হলো এইটার পারফরমেন্স ইটসেলফ। এই ফোনটাকে কিন্তু পাওয়ার করতেছে টেনসর G1 চিপসেট, 6GB র্যাম রয়েছে, আপনারা সবাই কম বেশি জানেন। তো এই যে চিপসেটটা, দিস ইজ ভেরি পাওয়ারফুল ফর ডেইলি টাস্কিং। লাইক আমরা নর্মালি ফোন ব্যবহার করলে কি করি, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, হয়তো ক্যামেরা ইউজ করি, একটু ভিডিও করি, টিকটক, ফেসবুক এইগুলো দেখি। এই কাজকর্ম করার জন্য না এই ফোনটা একদম সুপার পাওয়ারফুল। কোনো সময় এই ফোনটা হ্যাং করে না, একদম স্মুথলি চলে এবং স্টক অ্যান্ড্রয়েডের যে ফিল সেটা এখানে পাবেন। এবং পরবর্তী যে গুড থিংস এই ফোনটার সেটা হলো এটার ক্যামেরা সেটআপটা। এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে এবং 2025 সালে এসে যদি এই ফোনটা আপনি ব্যবহার করেন, অ্যাজ পার ক্যামেরার কথা আমি বলি, বাজেট সেগমেন্ট হিসেব করে নাও যদি বলি, লাইক এর থেকে আরো বেশি বাজেটের ব্র্যান্ড নিউ ফোনের সাথে আপনি কম্পেয়ার করেন, তাহলে এই ফোনটা ওই ফোনগুলোকে আউট পারফর্ম করবে। এইটার এত ভালো ক্যামেরা সেটআপ আছে, বিশেষ করে পিক্সেলের যে ক্যামেরা অ্যাপ, কালার প্রসেসিং, আমার মনে হয় সবাই কম বেশি জানেন। লো লাইটে ছবি তুলতে গেলেও গ্রেট ডিটেইল প্রোভাইড করে। আপনি এটা দিয়ে পোর্ট্রেট তুলতে গেলে আপনাকে ডিজিটালি জুম করে মেইন সেন্সরকে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। সর্বোচ্চ আপনি 4.7x পর্যন্ত এটাতে পোর্ট্রেট তুলতে পারবেন, তবে 2x পর্যন্ত মোটামুটি ভালো ডিটেইল প্রিজার্ভ করে এবং মোস্ট অফ দ্য টাইম 1x বা 1.5x পর্যন্ত আপনি দেখবেন যে এত সুন্দর পোর্ট্রেট এটাতে তুলতে পারতেছেন। মোস্ট অফ দ্য টাইম যদি আপনি পোর্ট্রেট তোলেন, ইউ উইল লাভ ইট ফর শিওর। এবং এটার যে কালার টোন আছে সেটা কিন্তু অ্যাজ ইট ইজ খানিকটা ন্যাচারাল থাকে, একটু কন্ট্রাস্টি হয় যখন আপনি আউটসাইডে কন্ট্রাস্টি লাইটে ছবি তুলবেন। এবং আমার মনে হয় যে ওই ব্যাপারটা সবাই জানেন, ফেসটা একটু ডার্ক হয়ে যাওয়ার ব্যাপারটা। এক্সেপ্ট দ্যাট সিনারিও, আমার মনে হয় যে মোস্ট অফ দ্য মানুষ যারা আসলে পিক্সেলের ডিভাইস কিনে তারা ক্যামেরার জন্যই কিনে। এবং হ্যাঁ, পিক্সেল 6 এ স্টিল ক্যামেরার সেটআপে আসলে শাইন করে। 2025 সালে ইভেন আরো কয়েক বছরও যদি এই ফোনটা আপনি ব্যবহার করেন, আমার মনে হয় যে ক্যামেরা সেটআপ নিয়ে আপনার কাছে খারাপ লাগবে না। এবং গুগল কিন্তু এই কাজটা সবসময় করে, লাইক হার্ডওয়্যার যা থাকুক না কেন, সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে সেটা থেকে গ্রেট ক্যামেরার এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। সো ডেফিনেটলি সেই জিনিসটা এখানে আছে। এবং ভিডিও করতে গেলেও কিন্তু আপনি এখানে 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে হ্যাঁ, সিনেম্যাটিক মুডের ভিডিওটা আপনি মিস করতেছেন, আর সেলফি ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও করা যায় না। বাট আমার কাছে মনে হয় যে বাজেট সেগমেন্টে আপনি ফোনটা কিনতেছেন সেটা দিয়ে সেই হিসেবে আপনি যদি মেইন সেন্সর দিয়ে 4K তে শুট করে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাহলেও বাজেট সেগমেন্টে দিস ইজ গোইং টু বি দ্য বেস্ট ভিডিও ক্যামেরার ফোন। ক্যামেরা সেগমেন্টে এটা আমি কনফার্ম করে বলতে পারি। এবং লাস্টলি যে ভালো জিনিসটা এটাতে আছে সেটা হলো সফটওয়্যার সাপোর্ট। এটাতে কিন্তু এখন অ্যান্ড্রয়েড 16 চলতেছে, অ্যান্ড্রয়েড 17 এরও আপডেট পাবেন এই ফোনটাতে, উইচ ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস ফোন। লাইক লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন অ্যাজ এ ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে 19,500 টাকার একটা ফোন থেকে। এখানে অনেকেই কমেন্ট করে বলছেন যে ভাই অ্যান্ড্রয়েড 16 এর আপডেট দিয়েছি, বাট যেসব আপডেটগুলো পাওয়ার কথা ছিল আমি বেটা ভার্সনে দেখিয়েছিলাম সেগুলো পাইনি। মূলত অ্যান্ড্রয়েড 16 এ কিন্তু ম্যাটেরিয়াল 3 UI এক্সপ্রেসিভ যে ম্যাটেরিয়াল আছে সেগুলো আসলে অ্যাডাপ্ট হইতে যাচ্ছে, অর্থাৎ ফিজিক্সটা, অ্যানিমেশনটা টোটালি চেঞ্জ হইতে যাচ্ছে। সেই জিনিসটা আসবে মূলত আপকামিং যে আপডেট আসছে সেপ্টেম্বরে, সেই আপডেটে আসলে আপনারা পাবেন। সো এখন যারা অ্যান্ড্রয়েড 16 অলরেডি পেয়েছেন তারা দেখবেন যে খুব বেশি ডিফারেন্স পাননি, বাট যারা অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের ফোনগুলো ব্যবহার করতেছেন তারা হয়তো ব্যাটারি ব্যাকআপে একটু সিগনিফিকেন্ট আপডেট পাইতে পারেন। এখনো অ্যান্ড্রয়েড 16 এর যে মেইন মজাটা সেটা কিন্তু এখন আপডেট আসেনি। সো সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। তবে এবার খারাপ সাইডে, ডার্ক সাইডে যাইতে চাই যে 2025 সালে এই মুহূর্তে 19,500 টাকায় পিক্সেল 6
6a কিনলে কোন দিকে আপনার কাছে মনে হতে পারে যে আপনি পিছিয়ে আছেন। প্রথমত এই ফোনটাতে ইস্যুস যেটা হতে পারে সেটা হলো নেটওয়ার্কের। এটা প্রুভেন যে পিক্সেল 6 সিরিজে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের ইস্যুস আছে। আমি নিজেও দুইটা ডিভাইসে পিক্সেল 6a তে নেটওয়ার্কের ইস্যুস পেয়েছি, গ্রামেও পেয়েছি, শহরেও পেয়েছি। সো ব্যাপারটা এরকম না যে পিক্সেলের ডিভাইস কিনলে শুধুমাত্র গ্রামে প্রবলেম হবে, শহরেও হইতে পারে। ইস্যুসটা এরকম যে আপনাকে কেউ কল দিচ্ছে, কলে পাবে না, আপনি কাউকে কল দিচ্ছেন, হঠাৎ করে ইমার্জেন্সি কল দেখাচ্ছে, মোবাইল ডাটা থাকলে হঠাৎ করে 2G তে শিফট হয়ে যাচ্ছে। তবে সব ডিভাইসে হয় এরকম না, বাট স্টিল রিস্কটা আছে এরকম। সো যদি এই ডিভাইস কিনতে চান আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি প্রচুর পরিমাণে কথাবার্তা বলেন, অনেক মানুষের কল অ্যাটেন্ড করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ফেরা খেতে হতে পারে বা রিস্ক থাকতে পারে। বাট যদি এমন হয় যে বাসায় ফোনটা থাকবে বা আপনি নর্মালি ব্যবহার করবেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনার মেইনলি কথা বলা লাগে, তাহলে কিন্তু এই ফোনটাতে কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। তারপরে যে ব্যাপারটা আছে থার্মাল ইস্যুস, মোবাইল ডাটা ইউজ করলে যদি ইউটিউবে ভিডিও প্লেব্যাকও করেন সেখানেও হিটিং করে, গেমিং করতে গেলে প্রচুর পরিমাণে হিটিং করে, এবং অ্যাজ এ হেভি ইউজার গেমিং করতে চাইলে, প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করতে চাইলে, লাইক ভিডিও এডিটিং এর মতো কাজ যদি এটা দিয়ে করতে চান, সেক্ষেত্রে এই ফোনটা প্রচুর পরিমাণে গরম হবে এবং পারফরমেন্স ড্রপ করার যে ব্যাপারটা সেটা কিন্তু এটাতে হবে। তবে হ্যাঁ, হ্যাং হয়ে দাঁড়ায় থাকবে না, সেটা ফর শিওর। এবং পরবর্তী একটা স্যাক্রিফাইস কিন্তু এই ফোনটা কিনতে গেলে আপনাকে করতে হচ্ছে, সেটা হলো এটার ডিসপ্লে ইটসেলফ। এখানে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে আছে। প্রবলেম যেটা সেটা হচ্ছে যে চিন বেজেলটা খানিকটা বেশি, সেটাও মেনে নেওয়া যায়। তবে ডিসপ্লেটার কোয়ালিটি ইটসেলফ, বিশেষ করে ব্রাইটনেস, কালার এবং রিফ্রেশ রেটের ব্যাপারে এটা পিছিয়ে যাচ্ছে। এখনকার মোস্ট অফ দা ফোন আপনি কিনলে দেখবেন যে 120 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে পাচ্ছেন, বাট এই ফোনটাতে 60 হার্জের একটা ডিসপ্লে রয়েছে। সো আমার কাছে মনে হয় যে ডিসপ্লে সেগমেন্টে বড়সড় একটা স্যাক্রিফাইস আপনাকে এখানে করতে হচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে জিনিসটা সেটা হলো এটার সেলফি ক্যামেরা। এখানে যে ক্যামেরাটা আছে সেটা আপনি যদি প্রপার লাইটে ছবি তোলেন, নর্মাল লাইটে সেলফি তোলেন, তাহলে ঠিকঠাক আছে। তবে প্রবলেম যে জায়গায় পোহাতে হবে সেটা হচ্ছে ভিডিও কলিং এর ক্ষেত্রে। নর্মালি এখন আমরা ফোন কিনলে সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে প্রচুর ভিডিও কলে কথা বলি। এই ফোন দিয়ে ভিডিও কল করলে আপনাকে অত বেশি ভালো দেখা যাবে না। ইভেন পিক্সেল 6 সিরিজের কোনো ফোনে আসলে ভিডিও কলিং এক্সপিরিয়েন্স ভালো না। এটা দিয়ে কথা বললে উল্টা পাশে যারা দেখে খুব বাজে একটা কোয়ালিটি দেখতে পাই এবং স্মুদেন করে ফেলে। এগুলো মূলত খারাপ ভালো মন্দ দিক। এছাড়া যদি ওভারঅল আমি হিসেব করে আপনাদেরকে বলতে চাই ফাইনাল ভার্ডিক্টের কথা, তাহলে আমি বলতে পারি যে 2025 সালে এসে স্টিল পিক্সেল 6 একটা গ্রেট ডিভাইস। এবং যদি এসব জিনিসগুলো জেনে বুঝে আপনি এই ফোনটা কিনতে চান, তাহলে ডেফিনেটলি একটা ভ্যালু ফর মানি ডিভাইস হচ্ছে। এবং এই মুহূর্তে কিনতে চাইলে আপনারা কিন্তু ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার মনে হয় যে আপনারা অনেকেই এই ডিভাইস ব্যবহার করেন বা গুগলের ডিভাইস ব্যবহার করেন। সো কে কোনটা ব্যবহার করেন, এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন, ইভেন নেটওয়ার্কের ইস্যুস পাচ্ছেন কিনা বা পাইলে কোন ধরনের প্রবলেম পাচ্ছেন, একটু কমেন্ট করে জানাইতে পারেন। তাহলে অন্যরা যারা আসলে কিনতে চায় বা পিক্সেল কমিউনিটিটা কিন্তু আরো একটু বেটার হইতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।